নমস্কার বন্ধুরা, স্নেহার এই ছেলে জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজ আমি কিন্তু অনেকটা দিন পরে একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে ফিরে আসছি। আজ দেখাবো কলা থোড়, তার সাথে কুমড়ো শাক দিয়ে একটা রান্না। কলা থোড় তো আমাদের শরীরের জন্য কতটা ভালো সেটা তো সবাই জানেন। তো দেখুন, এভাবে কিন্তু আপনারাও বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। দেখুন, এই জন্য কলা থোড়ের একদম বাইরের অংশটা এভাবে দেখুন প্রথমে আমরা ফেলে দিয়েছি। এরপর দেখুন এটাকে আরও ছাড়িয়ে নিচ্ছি। একদম ভিতরের যে সরুর মতো অংশটা আছে ওটাই কিন্তু রান্না করতে হবে, তাই আপনাদেরও ঠিক দেখুন এভাবে কিন্তু ছাড়িয়ে অবশ্যই নিতে হবে। এই কলা থোড় এগুলো তো শরীরের জন্য ভালো, এগুলো একটু রান্না করা ঝামেলার, কিন্তু যদি এগুলো বানিয়ে খেতে পারেন তা তো কতটা ভালো তা বলার কোনো ক্ষেপ থাকে না। তো দেখুন এভাবে এরপর এরকমভাবে আমরা ছাড়িয়ে নিচ্ছি। এরপর যে নোংরা মতো অংশটা ছিল ওটা ফেলে দিয়েছি। এরপর খুব পাতলা পাতলা করে এরকমভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। প্রথমে দেখুন পুরোটা প্রথমে এইভাবেই কেটে নেবো যতটা আমরা রান্না করতে চাইছি। একদমই দেখুন কিন্তু পাতলা পাতলা করে কাটছি, একদম কিন্তু মোটা করে কাটছি না। খুব যে বেশি পাতলা করছি সেটাও না। দেখুন এরপর ওর মধ্যেকার যে ওই দেখুন সাদা সাদা এরকম যে নলের মতো খসা অংশটা বেরোবে, এগুলো কিন্তু এরপর আপনাদেরকে ফেলে দিতে হবে। দেখুন ধীরে ধীরে কিন্তু আমরা ফেলে দিচ্ছি সুতোগুলোকে, এরকমভাবে আপনাদের কিন্তু ফেলে দিতে হবে এগুলো, কারণ কি সেদ্ধ হয় না আর মুখে পড়লে খেতে অতটা ভালো লাগে না, এই জন্য এগুলোকে মূলত ফেলে দেওয়া হচ্ছে। এভাবে কিন্তু যতটা রান্না করছি, যতটা আমরা গোল গোল করে কেটে নিয়েছি পুরোটাই ছাড়িয়ে নিতে হবে সুতোগুলোকে। দেখুন ধীরে ধীরে কিন্তু আমরা একটু সময় নিয়েই একটা একটা করে ধরে সমস্ত কিছু সুতোগুলোকে ফেলে দিয়েছি। এরপর দেখুন এগুলোকে লম্বা লম্বা আলুর মতো যেরকমভাবে ভাজা হয় সেরকমভাবেই দেখুন করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। এরপর পুরোপুরি সমস্তটাই আমাদেরকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দেখলেন এরকমভাবে আমরা পুরোটা কি সুন্দরভাবে এরকমভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। এরপর এভাবে আপনাদের কেটে নিতে হবে। বাকি সবজিগুলোকেও আমরা ঠিক এভাবেই কেটে নিচ্ছি। লাউ শাকটাকেও আমরা ছোট ছোট ডাঁটাগুলো নিয়েছি, আর অল্প খুব পরিমাণে শাক লাগবে সেই শাকটাকে কেটে নিয়েছি। এরপর দেখুন কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে দেখুন খুব ভালোভাবে ফুটছে যখন, তখন ওর মধ্যে আমরা এই কলা থোড়টিকে দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমরা সেদ্ধ করে দেবো। সেদ্ধ করার সময় কিন্তু আমরা কোনো কিছুই দিচ্ছি না, জাস্ট আমরা এটাকে ভাপিয়ে নেওয়ার জন্য জল দিয়েছি। জল দিয়ে এরপর ঢাকা দিয়ে এটাকে আমরা সেদ্ধ করে নিচ্ছি। লবণ বা কোনো কিছুই কিন্তু আমরা এর মধ্যে যোগ করছি না, জাস্ট কিছুটা ভাপিয়ে নিচ্ছি। এরপর দেখুন বেগুন আর আলুটাকে খুবই ছোট ছোট করে পাতলা করে কাটতে হবে, আর তার সাথে লাগবে আমাদের বেগুনগুলিকেও আমরা দেখুন এরকমভাবে সাইজ করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে আলুগুলিকে প্রথমে লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু আলুটি খুবই পাতলা করে কাটা আছে তাই কিন্তু এই সময় ভাজতে ভাজতে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরপর আমরা আলুটাকে প্রথমে ভাজার জন্য যোগ করেছি লবণ যোগ করে এবার আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে এরপর যোগ করে দিয়েছি বেগুনগুলিকেও খুব ভালোভাবে আমরা এর সঙ্গে যোগ করে ভাজতে থাকছি। ভাজার সময় আপনারা চাইলে ঢাকা চাপা দিয়েও কিন্তু ভাজতে পারেন, সেক্ষেত্রে বেগুনটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর দেখুন এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা কিছুটা, পুরোপুরি কিন্তু সেদ্ধ নয় কিন্তু অনেকটাই সেদ্ধ কলা থোড়টা। এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি কুমড়ো শাকের ডাঁটা দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি কুমড়ো পাতাগুলি। এরপর এগুলিকেও খুব ভালোভাবে দেখুন ভেজে নিচ্ছি আমরা। এরপর ওর মধ্যে আমরা যোগ করেছি হলুদ গুঁড়ো যোগ করে আবার খুব ভালোভাবে দেখুন
ভাজতে শুরু করে দিয়েছি। এরপর আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি সর্ষের পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সাথে ধনে গুঁড়ো। এগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে রেখেছি। এরপর আমরা এই মশলাটিকে দিয়ে খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি। যেহেতু ঢাকা চাপা দিয়ে ভেজেছি তাই দেখুন একদম সেদ্ধ প্রায় হয়ে গেছে। এরপর মশলাটিকে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমরা জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু খুবই কম পরিমাণে লাগবে, কারণ যেহেতু সব আগে থেকে সেদ্ধ হয়ে গেছে, যতটা রান্নাটা গ্রেভি চাইছি ততটা জল হলেই হবে। দেখুন এরকমই গায়ে গায়ে অবস্থায় নামিয়ে নিয়েছি। আরও কিছুটা জল আছে যেহেতু আমরা আবার ফোড়ন দেব। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে প্রথমে দিয়েছি হিং, তেজপাতা, তার ওপর দিয়েছি আমরা কাঁচা লঙ্কা, এরপর দিয়েছি আমরা ওর মধ্যে 5 ফোড়ন আর অল্প পরিমাণে চিনি। এগুলো থেকে একটা ভালো সুগন্ধ আসার পর আমরা তরকারিটিকে ঢেলে দিয়েছি। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে গাঢ় গাঢ় করে নামিয়ে নিলে এই রান্না একদম রেডি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, তাই এভাবে একবার হলেও করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রেসিপি জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে নিশ্চয়ই কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো।